but the sunlight hits in so many ways. Grab my shades and hit the streets, no plan, chasing vibes like. গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। সকালবেলা একটা যুদ্ধ শেষ হলো, 10 মিনিট কম 8টা বাজে। আমি মামাকে দিয়ে চলে এসেছি, এবারে চাটা খাবো। বাপরে, সকাল থেকে পুরো চলে একটা যুদ্ধর মতন। আমার আজকে সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট হয়ে যাচ্ছে। মাকে বললাম আমিই করে ফেলি আজকে। এখানে আমার সুন্দর খিচুড়ি হচ্ছে। খিচুড়িটাতে একটু জল কম হয়েছে, একটু জল লাগবে, এটা জলটা বসিয়ে দিয়েছি। আর হচ্ছে এখানে সকালবেলায় ভাত হয়েছে, এটা পটল মনোহরা। আর হচ্ছে মামামের ভাত ওটা। আর এখানে আলু সয়াবিনের রসা। পাঁপড় ভেজে দিয়েছি, ও টিফিনে নিয়ে গেছে। আমাদের খিচুড়ির সাথে পাঁপড় ভাজা, আর এটা চাল কুমড়োর ভেতরে পুর ভরে ভাজা হবে। তো এই দুটো হলে খিচুড়িটা নামবে, আর ওটা ভাজা হলেই হয়ে যায়। ভাজাটা ভাবছি গরম গরম করবো নাকি মামামের স্কুল আবার আনতে যাওয়া আছে, একবারে করে রেখে যাবো, ওটাই চিন্তা করছি। আর এই যে মা আসলেন ইসে করে, সবজি গাছ দেখে। গাছটাগুলো দেখলাম, গাছগুলো কেটে দিয়েছি, লঙ্কা হয়েছে অনেক। এটা কি মা দেখো না, মাসির সাথে ফোনে কথা বলছে, মাসির মিস্ত্রি কাজ করছে, সেই মিস্ত্রির কাজের ইসে নিচ্ছে মাসি। আর মা দেখো এখানে দোলনা দুলে মাসির সাথে, আহা কি আনন্দ সেদিন দুজনে। মা মা বাবাকে ডাকো, বাবাকে ঝুলনের বাবাকে ডাকো, ঝুলনের দুজনে মিলে ঝুলো মা। কি পরে কথা বল, দেখো না, মা তুমি পা তোলো, সাইড দাও আমাকে, এই সাইডে বসতে দাও। ও মা, সাইডে যাও, ভাঙবে না। আরে ভাঙবে কেন? আমাদের দুজনের সাথী, দুজনের অফিসে আমরা শাশুড়ি বউ মিলে দেখো দোলনায় দোল খাচ্ছি। আজকে 11টার দিকে আমার মনে হলো আমার রান্না শেষের দিকে ছিল তখন, কিন্তু এই যে বড়াটা ভাজার জন্য নিলাম না, ওটা ভাজতেই আমি একদম বুড়ি হয়ে গেলাম। এটা 12টা বেজে গেছে, মানে বড়া ভাজা আমার কমপ্লিট হলো। এটা বানিয়ে পুর ঢুকিয়ে, পুরটা বানালাম, এসে করলাম, পুর ঢুকিয়ে একটা একটা করে ভাজতে আমার অনেক সময় লাগলো। তো এটা কমপ্লিট হলো বড়া ভাজা। এখন মাকে ফোন করলাম, আমি মা চলে গেছে নিচে। মাকে আমি ফোন করে বললাম, মা আজকে আর কি পাঁপড় ভাজা খাবে খিচুড়ির সাথে? মা আমাকে ডাইরেক্ট বললো না, হ্যাঁ যে ভাজ। মা আমাকে বলছে আজকে শুধু বড়া ভাজা দিয়েই খাবে। মা আমাকে সুন্দর উত্তর দিল, আজকে তাহলে বড়া ভাজা দিয়েই খাবি শুধু খিচুড়িটা? তার মানে পাঁপড় ভাজা খাওয়ার মার ইচ্ছা আছে। আমি বললাম এত সুন্দর করে বললে, দাঁড়াও পাঁপড় ভেজে নিয়ে আসি। এখন ভাবছি পাঁপড় ভাজা হলে পরে রান্না ফাইনালি শেষ হয়। এই যে তারপরে যাব মেয়েকে আনতে। আজকে সকালবেলা না মেয়েকে পাঠিয়ে দিয়ে আমি একটু রেস্টও নিই, পটাপট করে রান্না করতে চলে এসেছিলাম। আরেকজনের অফিস এখন একটু সকাল সকাল বেরোনোর, ওর অফিসের জন্য আমি আর দেরি করিনি। সে তো গেল টাইম মতনই, মাঝখান থেকে আমার আর বসা হয়নি আজকে। এখন গিয়ে একটু রেস্ট নিয়ে পরে মেয়েকে আনতে যাবো না আজকে এত তাড়াতাড়ি। হয়রান হয়ে গেলাম আজকে আমি রান্না করতে করতে, মনে হচ্ছে। পৌনে 1টা বাজে, যাচ্ছে আমি মামামকে আনতে। যাওয়ার টাইমে একটু ছোটো মার ওখানে ঢুকবো। আবারে
এই যে বাবা ওকে চক এনে দিয়ে গেছে, সারা ঘরের মধ্যে ওই দেখো এখানে পড়াতে বসে গেছে। আমি এখানে রেডি হলাম, যাচ্ছি। ওই যে সেদিন বললাম ওই দিদা এসে, ওই দিদার আজকে কাজ, পিসি 3 দিনের করছে, তো হচ্ছে ওখানে নিমন্ত্রণ, আমি যাচ্ছি। মাকে বললাম যেতে, মা আর ইচ্ছা করছে না। আমি সন্ধ্যাবেলা যাবো বাড়িতে। হ্যাঁ, ঠিক আছে, চলো আমি আসলাম। যাও ঘুরে আসো। মা যাচ্ছে ছোট মার বাড়িতে একটু ঘুরতে। আর আজকে আমি আসার পরে আর হচ্ছে জামা কাপড় ছাড়িনি, কেননা কি সন্ধ্যাবেলা একটু বেরোনোর আছে, যাবো একটু ওই জেঠিমণিদের বাড়িতে, তো ওর জন্য আর ছাড়িনি। আমি থাক, শাড়ি তো পরা হয় না, পরবো ভাবি, আর পরা হয় না জানো। ও ভাবি যে ভাজে ভাজে থেকে শাড়িগুলো নষ্ট হচ্ছে, তো শাড়িগুলো পরে ফেলবো, কিন্তু পরাই হয় না। আজকে পরলাম, আমি থাকি, একটু পরে থাকি। তোমার হচ্ছে ওই বাড়ি থেকে এসে রাত্রেবেলা একবারে এসে পড়ি। তো যাই হোক, চলো। মা গেল ছোটো মার ওখানে, ও নামিয়ে দিয়ে এসে আবার আমাকে নিয়ে যাবে। আর এখানে চা দিয়েছি, চা খাবো। চা না খেয়ে আমি এতক্ষণ নাটক করছিলাম, একটু রিলস বানালাম। আমার চ্যানেলেই আমি পোস্ট করেছি একটা SMS গানে, তোমরা প্লিজ দেখো, জানিও কেমন হয়েছে। আর হচ্ছে হ্যাঁ, চলো চা খাই, চা খেয়ে যাবো ওই বাড়িতে। 10টার ওপরে বাজে, আমরা দুজনে বেরিয়ে গেছি একটু ঘুরতে।